সেই ঐতিহাসিক তারিখটিকে, সেই ইতিহাসকে বিকৃত করার যে আত্মত্যাগের যে ইতিহাস সঠিক তথ্য যেন এনসিটিভির প্রতিটা বইয়ে থাকে এবং কোনো মিথ্যা 24-এর ছাত্র জনতা আর কোনো মিথ্যা বিষয় জানতে চায় না এবং আমাদের কোমলমতি শিক্ষার্থীরা কোনো মিথ্যা জিনিস পড়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করুক, এটা আমরা কখনোই চাই না। আমরা চাই এনসিটিভি দ্রুত এটার সংশোধন করে শিক্ষার্থীদেরকে নতুন বই দিক এবং আমাদের যে দাবি আছে এই দাবি পূরণ করা হোক। যদি আমাদের দাবি পূরণ না করা হয়, আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ঘোষণা দিচ্ছি, প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন ঘোষণা দেব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম শহীদ বীর শহীদ আবু সাঈদ, সেই আবু সাঈদ মৃত্যুর দিনটি সকলে পুরো দেশবাসী সেই সাথে বিশ্ব প্রত্যক্ষ করেছে। আমরা জানি যে আবু সাঈদের যে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে সেটি ছিল 16 জুলাই 2024, কিন্তু সেটিকে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড 10ম শ্রেণীর বইয়ে সেটিকে 17 জুলাই বলে আখ্যায়িত করেছে এবং তারা সেটি সেখানে লিপিবদ্ধ করেছে। আমরা মনে করি এটি একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ। সুতরাং যে বা যারাই এই পাঠ্যপুস্তক কারুকলামের সাথে সম্পৃক্ত থেকে এই তারিখটি করেছেন তাদের সকলকে অতি দ্রুত আইনের আওতায় আনার আমরা দাবি জানাই। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এনসিটিভিকে এর কারণ দর্শানোর নোটিশ দেবে এবং কারা এর সঙ্গে জড়িত তাদের ব্যাপারে শাস্তির আওতায় যদি না নিয়ে আসে তবে আমরা এর থেকে আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এনসিটিভির যে 9-10-এর যে বইটা, সেই বইটাতে তারা শহীদ আবু সাঈদের কে যে হত্যার যে তারিখ, সেই তারিখটা আমরা জানি, সবাই জানি যে সেটা হচ্ছে 16 জুলাই। তো সেই তারিখটিকে তারা পরিবর্তন করিয়ে তারা 17 জুলাই বলার চেষ্টা করছে। তো এই যে ঘটনাটা, এটা আমরা ভাবতেছি যে শহীদ আবু সাঈদকে এই যে গুলি করা, এই যে তারিখ পরিবর্তনের যে চেষ্টা, এটা হচ্ছে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের ইতিহাসকে বিকৃত করার একটা অপচেষ্টা। তো এই অপচেষ্টার সাথে যারা যুক্ত হয়েছে তাদের সবাইকে চিহ্নিত করে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।